হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। দেখেন তো, হা কি আনকমন বাইক রে বাবা, লিফান কেপি 165। খুঁজছি বাইকটা, পাই নাই, হঠাৎ করে পেয়ে গেছি। আমার চ্যানেলেরই একজন সাবস্ক্রাইবার আমাকে এই বাইকটা দিছে সহযোগিতা করে, তো অনেক ধন্যবাদ তাকে। লিফান কেপি 165 বাইকটা দিয়া প্রথম যে ভিডিওটা করছিলাম সেটা ছিল পেট্রোল দিয়ে মাইলেজ টেস্ট, আর এখন দেখতেছেন অকটেন দিয়ে মাইলেজ টেস্ট। বর্তমানে বাইকের ইঞ্জিনের অবস্থা এমন জায়গায় রাখছি আর স্টার্ট নিবে না। এক দুইবার ট্রাই করে দেখাই। একবার ট্রাই করলাম এবং এই দুইবার ট্রাই করলাম। আর এই হচ্ছে আমার মাইলেজ টেস্টের বোতল। বেচারা একটু অসুস্থ আছে, তাকে একটু অপারেশন করে কাজ করতে হচ্ছে। এটার মধ্যে একদম বরাবর 100 মিলি পরিমাণে, একদম বরাবর 100 মিলি পরিমাণে অকটেন নেওয়া আছে। এটার সংযোগটারে আপাতত দিয়ে দিচ্ছি কার্বুরেটরের পাইপে। চলে যা, ব্যাস দিয়ে দিছি। আর এখন তো চাবি নাই, চাবিটা ড্যামেজ হয়ে গেছে। এখন হচ্ছে এই বাঁধনটাকে খুলে দিতে হবে। যা দিলাম, বাঁধন খুলে দিলাম। এবারে পাখি উড়ে যা। হ্যাঁ, পাখি যাচ্ছে, পাখি যাচ্ছে। পাখি যেতে চাচ্ছে না, আটকে আছে। যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, ব্যাস পুরোপুরিভাবে ফুয়েল সাপ্লাই শুরু হয়ে গেছে। বাস ঠিক আছে, পাখি চলে গেছে, পুরোপুরিভাবে ফুয়েল সাপ্লাই শুরু। এখন চলে যাব রাইডে। তার আগে দেখি এটা কত কিলোমিটার চলছে বা কোত্থেকে কী হিসাব কিতাব রাখবো। এটা সর্বমোট চলছে হচ্ছে কত দেখি, 6458.1 কিলোমিটার। ভালোই কিন্তু চালাইছে। আর হিসাবটা রাখবো হচ্ছে এই যে ট্রিপ মিটার, এটার রিডিং আছে 706.6 কিলোমিটার। চলেন রাইড শুরু করি। লিফান 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 কেপি 165। মুখ ফসকে ফরে প বলে ফেলাইছিলাম, লিপান হয়ে গেছিল। এটার মধ্যে কি কিক স্টার্ট আছে? না, এটার মধ্যে কিক স্টার্ট নাই, বুঝতে পারছি। দেখছেন বাংলাদেশে এইটা আরেকটা বাইক যেটার ফুয়েল সাপ্লাই সিস্টেম কার্বুরেটর, কিন্তু কিক স্টার্ট নাই। লিফান কেপি 165 এই মোটরসাইকেলটির মধ্যে কোম্পানি থেকে কিন্তু রিকমেন্ড করা ইঞ্জিন অয়েল হিসেবে দিতে হবে 10W40 গ্রেডের। তো আমার ধারণা এটার মধ্যে 10W40 গ্রেডেরই দেওয়া আছে। আর মোটরসাইকেলটা ভালোই তো লাগতেছে চালাইতে, ইঞ্জিনটা খুবই স্মুথ। যাই হোক, এগুলো নিয়ে কথাবার্তা হবে অন্য কোনো ভিডিওতে। এবারে চালাতে থাকি আমার মন মতো, যদ্দূর পারি এটার ইঞ্জিনে প্রেশার দিয়ে চালানোর চেষ্টা করব। রেগুলার রোডে রেগুলার স্টাইলে রাইডিং করব। দেখা যাক কি হয়। লিফান কেপি 165, লিফান ব্র্যান্ডটা তো বাংলাদেশে ভালোই পরিচিত হয়ে গেছে, কিন্তু ঘটনা হচ্ছে কি তাদের বাইক পাওয়া, বিশেষ করে এই যে কেপি 165, এগুলা তো মানে দুঃস্বপ্ন ব্লগের জন্য পাওয়া। কেমনে কেমনে পায়ে গেছি রে ভাই। এমনি কেপি আর কেপিটি যাই হোক একটু খুঁজলে টুজলে পাওয়া যায়, কিন্তু এই কেপি 165 তারপরে কেপিএস এগুলা তো পাওয়াই যায় না, ইউজার খুব খুব কম। এদিক দিয়ে ঢুকে যাই। ভালোই কিন্তু লাগতেছে। এই যে স্পিড ব্রেকার পার হইলাম, কেমন লাগলো সেটা বলবো অন্য আরেকটা ভিডিওতে। অ্যাক্সিলারেশনটা কিন্তু সেই
এখন দেখতে হবে জ্বালানি খরচটা কেমন। আরে স্টার্ট বন্ধ হয়ে যায়, ক্লাসটা মিলাই নিতে হবে, ক্লাসের জাস্টে সমস্যা আছে। হ্যাঁ, এখন চলে যাচ্ছি ডান দিকে, জাতীয় বৃক্ষ মেলার মাঠ। ও আরেকটা কি, ও কেন্দ্রীয় মৎস্য মেলা। বাহ, তাইলে বাণিজ্য মেলা নামক কলঙ্কের পরে এই মাঠে কয়েকদিন আগে অনুষ্ঠিত হইল বৃক্ষ মেলা, আর এখন দেখতেছি মৎস্য মেলা। ভালো হয়েছে, এগুলো হোক, ওই বাণিজ্য মেলার মতো কলঙ্কিত জিনিস যেন না হয়। বাবা রে বাবা, পুরোটা এলাকা পুরো জিম্মি করে ফেলায়। জায়গায় এখন একটা ফাঁকা রাস্তায় আসছি, এখানে দেখি কদ্দূর প্রেশার দিয়ে কদ্দূর জোরে চালাইতে পারি। 3 নম্বর গিয়ারে 60-এ গিয়ার শিফট করে চলে গেলাম 4 নম্বর গিয়ারে। 60-এর উপরে আছি, 70-এর উপরে আছি, 80, 81তে আইসা থ্রটলটারে ছাইরা দিছি। বাহ, গতি কিন্তু ভালো জেনারেট করতে পারে। এবার হচ্ছে আমার এখান থেকে ইউ টার্ন করার পালা। দুই নম্বর গিয়ারে চলে আসছি। আচ্ছা, মাইলেজ টেস্টের বোতলের কি অবস্থা? আচ্ছা, ফুয়েল নাই, ফুয়েল শেষ হয়ে গেছে। একটু খাড়া করে ধরে রাখলাম, মানে বোতলে আর নাই আর কি, শুধুমাত্র পাইপে আছে। আরেকটা হার্ডলি থ্রটল চার্জ করে ফেলি। 3 নম্বর গিয়ারে 60-এর উপরে গিয়ে আবার 4 নম্বর গিয়ারে চলে গেছি। 70-এর উপরে আছি, 80-র উপরে, 83-তে আইসা থ্রটলটারে ছাইরা দিলাম। বাহ, চমৎকার, থ্রটল রেসপন্স কিন্তু মারাত্মক। চলে যাই বাঁ দিকে। তেলের কি অবস্থা? ফুয়েলে একবারে নাই হয়ে গেছে, এখন একবারে ভিতরে। স্টার্ট বন্ধ হওয়ার সময় চলে এসেছে, দেখি আর কতটুকু যায়। ধাক্কানো শুরু করে দিছে। ভিটামিনের অভাব। আর বোতল নাড়াচাড়া করারও আসলে কিছু নাই, কারণ ফুয়েল একবারে পাইপ টাইপ খালি হয়ে সব ভিতরে চলে গেছে। এইখানে গিয়ে ঢুকি, সেফ জোন। আর যাবে না। ওরে বাবা, যে ধাক্কাইতেছে। না, এইভাবে ধাক্কানো অবস্থায় বাইকটারে চালানোটা আর আসলে ঠিক হবে না। অযথা ইঞ্জিনে এইভাবে প্রেশার না দেওয়াটাই ভালো। এখানে দাঁড়াইলাম, দেখি স্ট্যাটাসের কি অবস্থা। লিফানের বাইকগুলোর এই গিয়ার শিফটিংটা একটা রোগ, গিয়ার শিফটিংটা একটু হার্ড। স্টার্ট, এই যে ছেড়ে দেয়।
এই যে দেখছেন, আর যাবে না। ফুয়েল আসলে একবারেই শেষ। স্টার্ট নিচে, এই যে আবার শেষ। ঠিক আছে, তার মানে ফুয়েল আসলে আর নাই। আচ্ছা, তারপরে তাইলে দেখা যাচ্ছে এখন আমরা যে হিসাব রাখছিলাম ট্রিপ মিটার থেকে, এটার রিডিং আছে বর্তমানে 710 কিলোমিটার। চমৎকার তো, বরাবর 710 কিলোমিটারে এসে 100 মিলি অকটেন শেষ হয়ে গেল। তো ভিউয়ার্স, 100 মিলি অকটেন দিয়ে লিফান কেপি 165 সিসির এই মোটরসাইকেলটা ঢাকা শহরে আমি সর্বমোট চালাইতে পারছি 3.4 কিলোমিটার। তার মানে 1 লিটার অকটেনে এই মোটরসাইকেলটা ঢাকা শহরে আমাকে মাইলেজ দিল 34 কিলোমিটার। পেট্রোলে পাইছিলাম হচ্ছে 38 কিলোমিটার, আর অকটেনে পাইলাম হচ্ছে 34 কিলোমিটার। দেখা যাচ্ছে অকটেনে 4 কিলোমিটার কিন্তু কম আসছে। তবে একটা কথা কি, এই মোটরসাইকেলটার যে পরিমাণ থ্রটল রেসপন্স আমি উপলব্ধি করছি, তো এতে কইরা অকটেনে 34 কিলোমিটার মাইলেজ আমার কাছে মোটামুটি ভালো লাগছে। আর এটারে যদি আরেকটু ঠান্ডা মাথায় রাইড করা হয়, আমার মনে হয় যে অকটেনে 38 কিলোমিটার আসবে। আর পেট্রোলে যদি একটু ঠান্ডা মাথায় রাইড করা হয়, তাইলে আমার মনে হয় যে 40-41 কিলোমিটারের মতো আনা সম্ভব একটু ঠান্ডা মাথায় রাইড করলে। আরেকটা উল্লেখ্য ব্যাপার হচ্ছে কি, এই মোটরসাইকেলটার থ্রটল রেসপন্সে আমার কাছে মনে হয়েছে যে এটা একটু হাই পারফরমেন্সের মোটরসাইকেল। তো হাই পারফরমেন্সের মোটরসাইকেলে সাধারণত জ্বালানি হিসেবে অকটেন দিতে পারলেই ভালো। তো এরই ধারাবাহিকতায় আমি রিকমেন্ড করব এটার মধ্যে আসলে অকটেন ব্যবহার করতে পারলেই ভালো। বেশ ভালো ক্ষমতা কিন্তু এই মোটরসাইকেলটার ইঞ্জিনে, থ্রটলটা খুবই দ্রুত কাজ করে এবং পাওয়ার আসলে মানে খুব ভালো জেনারেট হয়। তো আমি যেটা বলছিলাম যে আসলে অকটেন ব্যবহার করতে পারলে এই মোটরসাইকেলটার জন্য সবচাইতে ভালো। আর পেট্রোল চাইলে দিতে পারেন, ক্ষতি হবে বিষয়টা তা নয়। তো যাই হোক, আজকের মতো এই ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। সামনে আবারও আসবো অন্য কোনো ব্লগে, কোনো বিষয়ে কথাবার্তা বলার জন্য। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।